জায়গাটা প্রথমে ছিল এমন, আর এখানে গুটি কয়েক মুরগি নিয়ে দেশি মুরগির খামার করতে যাচ্ছি ইনশাআল্লাহ। বর্তমানে বাজারে অনেক মুরগির মাংসে ক্ষতিকারক ব্যাকটেরিয়া পাওয়া যাচ্ছে, যা আমাদের অ্যান্টিবায়োটিক কার্যকারিতা কমিয়ে দেয়। পারিবারিক প্রোটিনের উৎস মেটাতে আমাদের বাড়িতে যে কয়টা দেশি মুরগি আছে, এদের প্রোডাক্টিভিটির অবস্থা একেবারে শোচনীয়। অবস্থা এমন যে 2টা মুরগি আলাদাভাবে একটা করে বাচ্চা তাদের সাথে নিয়ে ঘোরে। তাই ওদের সঠিক পরিচর্যা ও বাসস্থানের বন্দোবস্ত করতেই 3 পর্বের ভিডিওর প্রথম পর্ব শুরু হচ্ছে এখানেই। আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করছি মুরগি ফার্মের জন্য জায়গা তৈরি কাজ। এই পুরো জায়গাটা ঝোপঝাড়ে ভরা। আমাদের প্রথম কাজ ছিল পুরো জায়গাটা পরিষ্কার করা। ফার্মের জন্য স্বাস্থ্যকর পরিবেশ তৈরির প্রথম ধাপ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। জায়গাটা স্যাঁতস্যাঁতে আর লাল পিঁপড়ার বাসা হয় কাজ করতে কিছুটা অসুবিধা হচ্ছিল। যাই হোক, যেখানে তাতে রাখা হবে সেই জায়গাটাতে শুকনো থাকে আর পুরানো আবর্জনা না থাকে সেটা নিশ্চিত করা জরুরি। আরও যেটা নিশ্চিত করা জরুরি, কাঠামোটা যেন মাটি থেকে যতটা সম্ভব উঁচু হয়, এতে মাটির ক্ষতিকর গ্যাসকে এড়িয়ে চলা যাবে। তাই কাঠামোটা বানানোর আগে ভেবে রেখেছিলাম যাতে মাটি থেকে কিছুটা উঁচু হয়। কীভাবে কী করবো সেটা আগেই মিস্ত্রিকে বলে রেখেছি, যাতে কাজের জায়গাটা প্রপারলি রেডি থাকে কাজ করার জন্য। টুকটাক কাজগুলো যেন মিস্ত্রিকে সাথে নিয়ে করতে না হয় সেজন্য আগেই শেষ করে রেখেছি, কারণ আমরা চাচ্ছিলাম মিস্ত্রি যেন শুধু তার অভিজ্ঞতার আলোকে টেকনিক্যাল কাজগুলো দেখাই দিতে পারে এবং খরচ যতটা সম্ভব কম হয় সেই চেষ্টা আমাদের দিক থেকে ছিল। কারণ যত কিছু হোক, খাজনার থেকে বাজনা বেশি বাজানো যাবে না। সর্বোপরি এটা আমাদের একটা পরীক্ষামূলক উদ্যোগ। আমাদের ফার্মের কাঠামো তৈরির প্রধান উপকরণ বাঁশ ও কাঠ। মূলত এই বাঁশের উপর ভিত্তি করেই সব কাজগুলো সামনের দিকে এগোবে। এর কারণ এটা সহজলভ্য আর আমাদের নিজস্ব। এর থেকেও বড় কথা, এ ধরনের স্থাপনায় বাঁশ বিশেষভাবে ব্যবহৃত হয় আর এটা যথেষ্ট টেকসই অন্য কিছুর তুলনায়। এখন মূলত বর্ষাকাল আর এই সময়ে বাঁশ নতুন কোরাল ছাড়ে, অর্থাৎ এই সময়টাতেই বাঁশ বংশ বিস্তার করে। তাই বাঁশ কাটার সময় সিলেক্টিভ হতে হয়, যাতে মাতৃবাঁশ কাটার ফলে নতুন কোরাল ক্ষতিগ্রস্ত না হয় সেদিক খেয়াল রেখেই আমাদের কাজ করতে হচ্ছিল। আর আমরা আমাদের ফার্মের কাজের জন্য যে বাঁশগুলো ব্যবহার করছি, এগুলো মূলত মুলি বাঁশ বা আমাদের স্থানীয় ভাষায় ভার্খো বাঁশ বলে অনেকে। এই বাঁশগুলির বৈশিষ্ট্য হচ্ছে এগুলো শক্ত, দীর্ঘস্থায়ী, ভারী কাজে ব্যবহারের জন্য উপযুক্ত। আর এগুলোর কঞ্চি লম্বা, সরানো ছিটানো। তাই আমরা চেষ্টা করেছি কিছুটা বাইরের দিকের বাঁশগুলো কাটার জন্য, যাতে ঝাড় থেকে টেনে বের করতে খুব বেশি বিড়ম্বনা পোহাতে না হয়। কারণ এই বাঁশগুলো ঝাড় থেকে বাইরে বের করে আনা অনেকটা কষ্টকর হতে পারে। এটা যারা করেছে তারা অবশ্যই বুঝবে। এর থেকেও ভালো হতো এই কাজগুলো যদি আমি নিজে নিজে করতে পারতাম, কিন্তু এ ধরনের কাজ করতে গেলে মিনিমাম লোকবল বা হেল্পিং হ্যান্ডের দরকার হয়। কারণ দেখা গেল একটা বাঁশ বা কাঠের পরিমাণ 10 হাত, সেখান থেকে কাজের জন্য লাগবে 6 হাত। এই ক্ষেত্রে বাকি অংশটা কোথাও কাজে না লাগার সম্ভাবনা থাকে বা অপচয় হয়, আর এই অপচয় যাতে না হয় সেদিকটাও খেয়াল রাখা দরকার। এরপর আমরা আমাদের প্রয়োজন মতো বাঁশগুলি কেটে নিচ্ছিলাম, আর এর সাথে সাথে যে জায়গাটায় কাঠামোটা বানানো হবে ফিতে দিয়ে ওই জায়গাটা মেপে নিচ্ছিলাম আমাদের কাজের সুবিধার্থে। পরিমাপ করা হয়ে গেলে নির্দিষ্ট জায়গায় খুঁটি পোতার জন্য যতটুকু প্রয়োজন মাটি খুঁড়ে নিচ্ছিলাম। বলে রাখা ভালো, এই খুঁটিগুলো সব সিমেন্টের খুঁটি, কারণ ভিত্তি